রাম রাম বন্ধুরা, আজকে চলে এলাম সীমাবাঁধের মাইতি পাম্পে। তো মাইতি পাম্পে পার্কিং করা ছিল এই কেদারনাথ এক্সপ্রেসকে। তো এই কেদারনাথ এক্সপ্রেস নিয়ে আমি আজকে যাব মিশুমিশি লোডিং করার জন্য। তো গাড়িটি দেখতে পাচ্ছ কীভাবে সাজানো, কেননা এই গাড়িতে ফল নিয়ে আসা হয়, ফলের গাড়ি এটা। তো গাড়ির ভেতরের ইন্টেরিয়ারটা জাস্ট আপনাদের সামনে তুলে দিলাম, একদম মানে টেম্পোরারির মধ্যে খুব সুন্দর সাজানো। তো আমি যাব ডান দিকে, হলদিয়ার দিকে। তো ভিতরে সিলিং ফিলিং খুবই সুন্দর করেছে। তো যে দাদা ভাই চালায় তারা খুব যত্নেও রেখেছে। আর ভেতরে রয়েছে মহাদেব, হর হর মহাদেব। এবং আমরা এইখান থেকে সোজা বের করিয়ে নিয়ে ডান দিকে বেরিয়ে হলদিয়ার দিকে রিটার্ন যাব। চলো আগে গিয়ে দেখাচ্ছি। চলো, তো গাড়িটি নিয়ে চলে এলাম রয়লাল চকের কাছাকাছি। যখনই বারসুন্দ্রা পেরোলাম, দোকানগড়ার এই মাঝখানের রাস্তাটা একটু ফাঁকা হয়, সেই জন্য গাড়ির স্পিডটি কত আছে সেটা আমি জাস্ট ট্রাই করলাম। দেখে না 100+ উঠে যায়, এমনি নর্মাল ট্রাকে 80-র বেশি ওঠে না। তো এটাতে দেখতে পাচ্ছ 100। তো গাড়ি অ্যাকচুয়ালি সত্যি এটা প্রচুর স্পিডে যাচ্ছে, একটা ট্রাকের 100 স্পিড মানে অনেক। তো চলে এলাম রাত্রে। তো নাইটে আমাদের রান্নার সব কিছু হয়ে গেছে, কেননা ওই দিন ডিও রেডি হয়ে গেছে, বাট লোডিং হয়নি সানডের জন্য। তো পেঁয়াজ, আদা, রসুন, ধনেপাতা এবং দাদারা বাংলাদেশে খালি করেছে বলে দাদাদের কাছ থেকে একটা বাংলাদেশের নোটও নিয়েছি, যেটা আপনাদের সামনে দেখাচ্ছি। আর ভেন্ডি ভাজা হবে এবং চালটা, আমাদের ভাতের হাঁড়িটা অলরেডি রেডির পথে। আর আমাদের ঘর গাড়িও একটা ছিল, সেই জন্য দাদাই হেল্প করছে বেশিরভাগ, কেন আমি রান্নাটা অতটা জানি না। এবং গাড়ির ভেতরে লাইটিংটা সত্যিই খুব সুন্দর, সেটা আপনাদেরকে পুরো লাইটটা একটু খাওয়ার পরেও দেখাবো। তো ভেন্ডি ভাজা প্রায় কমপ্লিটের পথে, দেখতেই পাচ্ছ তোমরা। এবং ডিম সেদ্ধ হয়ে ডিমও রেডি, ডিম ভাজা হবে এবারে। যেহেতু ভেন্ডিটা ভাজা হয়ে গেছে, সেই জন্য আমরা আগেই একটা থালাতে তুলে নিলাম এবং ফুলকপি আর আলুটার জাস্ট কষে নিচ্ছি। তো পিবি ট্রাভেল বয় চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আর আলু আর ফুলকপিটা কষা করে নিয়ে তারপরে জলটা দিয়ে হালকা নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পরে তারপরে ডিমটা, ভাজার যেটা ডিম ছিল ওটাকে দিয়ে হালকা কিছুক্ষণ রেখে নামিয়ে নেব। তো সেটাও আপনাদেরকে দেখাচ্ছি, যেহেতু আগেই ওটা রেডি হয়ে গিয়েছিলো। তো ডিমটা দিয়ে হালকা নেড়ে গ্যাসটাকে অফ করে আমাদের খাওয়ার প্রায় রেডিরই পথে। তো হয়ে গেল আমাদের ডিমের ঝোল আর ভাত আর ভেন্ডি ভাজা সাথে। তো কারা কারা খাবেন চলে আসুন মিশুমিশির গেটে, কেননা আজকে গাড়ি লোডিং হয়নি, সেই জন্য আমরা হোটেলে না খেয়ে নিজেরা ট্রাকে রান্না করেছিলাম। সেই কিছু মুহূর্তটা আপনাদের সামনে তুলে ধরলাম। রান্না শেষে আমরা প্রায় খেতে বসে গেলাম গাইস। দেখো ভাই, থালাতে রেডি করে নিলাম ভাই ডিমের ঝোল আর ভেন্ডি ভাজা। কারা কারা খাবে তাড়াতাড়ি চলে এসো মিশুমিশির গেটে, যেটা হলদিয়া থেকে মানে দুর্গাচক থেকে বাম দিকে ঝিকড়খালির রাস্তাতে পড়ে। তো দাদা অলরেডি খাওয়া চালু করে দিয়েছে। চলো বন্ধুরা, আমিও খাওয়া চালু করে দিই আর আপনারা খেয়ে নেবেন। আর বাকি রইলো গাড়ির ইন্টেরিয়ারটা দেখানো। তো ভেতরের লাইটিংটা জাস্ট এইরকমই রয়েছে দেখতে ভাই, ওয়াও। বাট বাইরে রয়েছে মহাকাল। যেহেতু গাড়িটির নাম ছিল, ট্রাকটির নাম ছিল কেদারনাথ এক্সপ্রেস ভাই। এই গাড়িটিতে ফল বোয়া হয়, যেটা লেবু বলো, আঙুর বলো, টমেটো বলো, মানে খুব কম টাইমের মধ্যে এই ট্রাকগুলো অনেকটা দূর অতিক্রম করতে হয়, সেই জন্য লাইটিংগুলো এইভাবে রাখা হয়েছে। আর গাড়ির হেডলাইটিংটা দেখছো ভাই, আমি তবু তো কোম্পানির দেওয়া হেডলাইটটা এখনও অন করিনি, বাট আপনাদের এই নাইট লুকের গাড়িটিতে যে মানে এলইডি বাল্বগুলো লাগানো রয়েছে সেইটা দেখানোর জন্য আমি জাস্ট ব্লগটা বানানো। আর এবং গাড়িতে কিছু মুহূর্তে রান্নার জন্য। তো গাড়িটি দেখতে পাচ্ছ ভাই, অন তো রয়েছে কিন্তু মেন হেডলাইটটা অফই রয়েছে, কেননা গাড়ি স্টার্টিং অবস্থাতে সব হেডলাইট অন করিনি, যেহেতু চলেনি। এবং পুরো ট্রাকটি আপনাদের সামনে তুলে ধরলাম। আমার এই মিনি ব্লগটি কেমন লেগেছে বন্ধুরা সবাই কমেন্ট করে জানাবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন। গুড নাইট, টাটা, বাই বাই।